ষাটের দশকের শেষ প্রান্ত থেকেই সারা দেশ শুনছে কটা শব্দ। সেই কিছু শব্দ একসময় প্রবাদ হয়ে যাবে কে জানতো। ঝাঁকড়া চুলের মাঝারি হাইটের এক কিশোর কত মাকে যে স্বপ্ন দেখিয়েছেন তার ইয়ত্তা নেই। পারবে না তার ছেলে শচীন হতে? ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং ক্যাম্প খুঁজে খুঁজে ছুটতেন মায়েরা। ছেলে দৌড়চ্ছে আগে আগে, পিছন পিছন কিট ব্যাগ পিঠে গলদঘর্ম মা। এক মুঠো স্বপ্ন যেন রোদের মতো পথ দেখাচ্ছে মা আর ছেলেকে। শুধু ব্যাট বলের দুনিয়া? বইমুখী কিশোর, উঠতি গায়ক, চাকরি খোঁজা যুবক, কলেজ ছাত্রী, ট্রেন যাত্রী, চায়ের দোকান, জমিন আসমান, সবার বুকে মুম্বাইয়ের সেই শচীনের পোস্টার। তেন্ডুলকার পারলে ওরা পারবে না কেন? স্রেফ একটা নামকে সামনে রেখে গোটা একটা দেশ হেঁটে ফেলেছে আস্ত 3টে দশক। শচীন নামের খরস্রোতা নদী শান্ত হওয়ার আগেই জন্ম হয়েছে আর এক তুফানি ঝর্ণার। এ ছেলে রাজধানীর, অল্প বয়সেই পিতৃহীন, তবু স্বপ্নের ঘোড়সওয়ার। আগ্রাসী অবিরাম ছুটে চলেছে। শচীন থেমেছিলেন যেখানে, সেখান থেকেই যাত্রা শুরু বিরাট কোহলির। স্বপ্ন যেন ঘূর্ণি হাওয়ার মতো, মৃত্যু নেই, শুধু ঠিকানা বদলে যায়। সাউথ দিল্লির মীরাবাগ থেকে আলোচনার ফোকাস ঘুরে যেতে পারে কুলটির দিকে। জন্মিলে মরিতে হবের মতো দৌড়লে হোঁচট খেতে হবে। সেঞ্চুরি করলে শূন্য করতেই হবে। জীবনচক্রের এক আশ্চর্য রীতি। তীব্র আলো, প্রাচুর্য, তুমুল জনপ্রিয়তার খুব গভীরে লুকিয়ে থাকা সহজ সরল চুক্তি। শুরু হয় যেখান থেকে, ফিরেও আসতে হয় সেখানে। একে কি ব্যর্থতা বলা যায়? শূন্য থেকে আবার সেঞ্চুরির ইমারতে পৌঁছনোকে শুধু প্রত্যাবর্তন নামে ডাকা যেতে পারে। এ কি শুধুই বিরাট জানেন? না, জানেন আরও কেউ কেউ, যাঁরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে শিখেছেন। শাড়ির রং ঘোর লাগিয়ে দিচ্ছে যেন, হালকা বেগুনি নাকি গোধূলি রং ধরেছে। আলগোছে বাঁধা চুল, প্রসাধনের লেশটুকু নেই, রয়েছে শুধু বিরাট কোহলির মতো চড়া মেজাজ, আগ্রাসী মনোভাব, হুঙ্কার, গর্জন, আর সেই বিরাটের মতোই ধারাবাহিকতা। এই মেয়েটি কি মীনাক্ষী মুখার্জি? শূন্যতার মাঝেও আগুন হয়ে জ্বলছেন কি করে? কেনই বা তাঁর টানে ছুটে আসছে মানুষ? কেন অশীতিপর বৃদ্ধার হাত খুঁজে নিচ্ছে তার মাথা? যেন মায়েরা স্বপ্ন দেখছেন তাকে নিয়ে, আকাঙ্ক্ষা যেন দানা বাঁধছে নতুন ফেরা দেখার। একেই কি বলে প্রত্যাবর্তন, বিরাটের মতো? কুলটির তস্য গলিতে বড় হওয়া মেয়ে, ছেলেবেলা থেকে ক্রিকেট ভালোবাসতেন, তাতে আর সন্দেহ কি? কুলটির স্কুল পেরিয়ে আসানসোলের কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি, জীবন বোধ হয় কক্ষপথ ঠিক করে রেখেছিল আগে থেকেই। মীনাক্ষীর জন্য একে একে খুলে গিয়েছে দরজা। তা না হলে নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চয়তার পথে হাঁটবেন কেন মীনাক্ষী? প্রত্যাবর্তনের এক নতুন গল্প লেখার জন্যই তো। 34 বছরের শাসন পেরিয়ে শুধুই শূন্যতা সিপিআইএমে। 14 বছরের বনবাস কি কেটে যাবে লাল ঝান্ডার? মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী যখন বলছেন ফার্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, তিনি কার কথা বলেছেন আসলে? বিরাট কোহলিরই নাকি সিপিআইএমের? বোধ হয় তিনি বিরাট, সিপিআইএমের বিরাট। ফর্মে ফিরে সেঞ্চুরি করে কিং কোহলি যেমন ভারতকে জেতাচ্ছেন, সিপিআইএমও বিধানসভার ভোটের গুরুতর ম্যাচে তার বিরাটের ব্যাটে সেঞ্চুরি চাইছে। মীনাক্ষী এসব জানেন বলেই আগুন হয়ে জ্বলতে শুরু করে দিয়েছেন।